সারা বিশ্বের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে সাহসী জাতি হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরেছে ইরান। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জানিয়ে দিয়েছে তারা মৃত্যুকে কোনোভাবেই ভয় পায় না। ইরানের এমন সাহসী মনোভাব যেন কাঁপন ধরিয়েছে ইসরায়েলের শিবিরে। আর এবার তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জীবন উৎসর্গ করার জন্য নিয়েছে এক ভিন্ন ধর্মী উদ্যোগ। তেহরানে আয়োজন করেছে গণবিয়ের। এই বিয়ের উদ্দেশ্যই হলো ইরানের প্রতিটি নাগরিক যে দেশের জন্য জীবন দিতে পারে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে তার একটি বার্তা দেওয়া। যেখানে দেশের জন্য জীবন উৎসর্গ করার লক্ষ্যে গণবিয়ের আয়োজন, কোনো ভয়ভীতি ছাড়াই সেই বিয়েতে বরকনের উপস্থিতি দেখলেই যে কেউ অবাক হবে। অন্য কোনো দেশ হলে হয়তো এমন বিয়েতে বরকনে খুঁজে পাওয়া কষ্টকর হতো, কিন্তু এটি পারস্যের দেশ ইরান, যেখানে জন্ম নিয়েছে সাহসী যোদ্ধারা। সেই দেশের মানুষের মনে যে কোনো ভয় নেই, সেই দৃশ্যই দেখা গেল গণবিয়ের আয়োজনে। বিয়ের উদ্দেশ্যে রাতেই ইমাম হোসেন স্কয়ারে বরকনেরা হাজির হন সামরিক বাহিনীর জিপ গাড়িতে করে। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। সেগুলোতে লাগানো ছিল মেশিন গান। বিয়ের মঞ্চ ছিল বেলুন দিয়ে সাজানো। কনের পোশাক পরা এক তরুণী জানান, নিশ্চিতভাবে দেশ যুদ্ধের মধ্যে রয়েছে, তবে তরুণ তরুণীদেরও বিয়ের অধিকার রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত এক বড় জানিয়েছেন তার অনুভূতির কথা। তিনি বলেছেন, আমরা রাস্তায় থাকা মানুষকে শুভকামনা জানাতে এসেছি। ইরানের গণমাধ্যমের খবর অনুযায়ী সরকারের গণবিয়ের এই কর্মসূচির নাম জান ফাদা। বাংলা করলে এর অর্থ দাঁড়ায় আত্মোৎসর্গ। এই কর্মসূচিতে যোগ দেওয়া ইরানিরা যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। যেমন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়, তখন ওই কেন্দ্রের বাইরে মানব ঢাল হয়ে দাঁড়াবেন তারা। ইরান সরকার বলেছে লাখ লাখ মানুষ এই কর্মসূচিতে যোগ দিয়েছে। এর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। আসলে যুদ্ধ শুরুর পর থেকেই ইরানি কর্তৃপক্ষ এমন কর্মসূচি হাতে নিচ্ছে। প্রায় প্রতিদিনই দেশটিতে বড় বড় সরকারপন্থী সমাবেশ আয়োজন করা হচ্ছে। এর লক্ষ্য সরকারের প্রতি জনগণের সমর্থন বৃদ্ধি। আর ট্রাম্প ও নেতানিয়াহুকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, ইরানের সবাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে রুখে দেওয়ার জন্য লড়াই করতে প্রস্তুত। মোহাম্মদ রুম্মান বিল্লাহ, এটিএন বাংলা।